গণতন্ত্র নাই, অধিকার নাই। এরকম পরিস্থিতিতে আমরা 15 বছর এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন করেছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনার স্থান বাংলাদেশেও নাই, ভারতেও নাই, বিশ্বের কোথাও নাই। গণতন্ত্র নাই, অধিকার নাই। এরকম পরিস্থিতিতে আমরা 15 বছর এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন করেছি। সেই আন্দোলন করতে গিয়ে নেত্রকোনা সহ সারা বাংলাদেশে আমাদের হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মামলার শিকার হয়েছে, হয়রানির শিকার হয়েছে, জেল খেটেছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে। গত জুলাই আগস্টের আন্দোলনেও নেত্রকোনা সহ সারা বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মী নিহত হয়েছে। এই নেত্রকোনার নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। শ্রদ্ধা নিবেদন করে বলতে চাই, নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই আন্দোলন আমরা সূচনা করেছিলাম, চালিয়ে গিয়েছি। পরিণতিতে কি হয়েছে? নেতাকর্মীদের সাথে সাথে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকেও এই আওয়ামী লীগ সরকারের অবর্ণনীয় দমন নিপীড়নের মুখোমুখি হতে হয়েছে। যিনি বাংলাদেশের সর্বাপেক্ষা জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের কোন নির্বাচনে তার পরাজয়ের কোন ইতিহাস নাই। এরকম একটি জনপ্রিয় নেত্রীকেও আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে। 111 সরকারের মিথ্যা মামলায় ফরমায়েশি সাজা দিয়ে হাসিনা তার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে বেগম খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছিলেন, জেলে ভরেছিলেন এবং তার জামিনের অধিকার কেড়ে দিয়ে, তার চিকিৎসার সুযোগ কেড়ে দিয়ে তাকে 25 মাস জেলে আটক রেখে তাকে মৃত্যুর মুখোমুখি করে দিয়েছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস! শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতি বিজড়িত সেই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছিলেন। কিন্তু 5ই আগস্ট জনগণের ধাওয়া খেয়ে শেখ হাসিনা সেই গণভবন ছেড়েছেন তো বটেই, দেশ ছাড়া হয়েছেন। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হাসিনা যে প্রতিহিংসা চরিতার্থ করেছিল, 5ই আগস্ট জনগণ তার জবাব দিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে থাকতে পারেন নাই, তিনি ভারতের আশ্রিতা হয়ে আছেন। গতকালকে ভারতের একটি পত্রিকা ইন্ডিয়া টুডে তারা জনমত জরিপ করেছে। সেই জনমত জরিপে দেখা যাচ্ছে ভারতের 55% মানুষ, অর্থাৎ 55% মানুষ চায় না শেখ হাসিনাকে ভারত সরকার ভারতে আশ্রয় দিক। তারা চায় শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করুক। শেখ হাসিনার স্থান বাংলাদেশেও নাই, ভারতেও নাই, বিশ্বের কোথাও নাই। কারণ তিনি খুনি, তিনি সন্ত্রাসী, তিনি গণহত্যাকারী, তিনি গণশত্রু। তার যে অপরাধ, সেই অপরাধ আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে।